কলকাতায় ফের টার্গেট একাকী বৃদ্ধা। শয্যাশায়ী বৃদ্ধাকে আগ্নেয়াস্ত্র দেখে অবাধে লুট। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বটতলা এলাকার ঘটনায় চাঞ্চল্য। বৃদ্ধার বাড়ি থেকে নগদ 15,000 টাকা, লক্ষাধিক টাকার সোনার গয়না লুট করে চম্পট দেয় এক দুষ্কৃতী। ঘটনা তদন্তে নেমেছে বটতলা থানার পুলিশ। কলকাতা সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ডাকাতি। বৃদ্ধাকে অস্ত্র দেখিয়ে অবাধে লুটপাট চালালো এক দুষ্কৃতী। জানা গিয়েছে, নগদ 15,000 টাকা ও কয়েক লক্ষাধিক টাকার সোনার গয়না হাতিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। ইমেলে বৃদ্ধার মেয়ে বটতলা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে বটতলা থানার পুলিশ। যতীন্দ্রমোহন অ্যাভিনিউ ও বিডেন স্ট্রিটের সংযোগস্থলে মূল রাস্তার উপরই বাড়ি 68 বছরের মধুমিতা মিত্রের। বহুদিন ধরেই অসুস্থ বৃদ্ধা বর্তমানে শয্যাশায়ী। গত বুধবার রাতে তার বাড়িতে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট চালায় এক দুষ্কৃতী। জানা গিয়েছে, বৃদ্ধার স্বামী মারা গিয়েছেন বছর 4 আগে। 2 মেয়ে বেঙ্গালুরুতে কর্মরত। মাস দেড়েক আগে বাড়িতে পড়ে গিয়ে ফিমার বোন ভেঙে যায়, অস্ত্রোপচারও হয়। বাড়িতে দেখাশোনার জন্য রয়েছেন এক পরিচারিকা। সকালে মিঠেলাল ও রাতে সমীর নামে 2 কেয়ারটেকার বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকেন। পরিচারিকা কেয়ারটেকারের বেতন ও মাসিক খরচ চালানোর জন্য টাকা বাড়িতেই রাখতেন বৃদ্ধা। লুটপাটের সময় বৃদ্ধার বাড়িতে ছিলেন পরিচারিকা ও এক কেয়ারটেকার। কেয়ারটেকার সমীরের দাবি, তাকে ভয় দেখিয়ে বাড়ির রিমোট পরিচালিত গেট খোলায় এক দুষ্কৃতী। বাড়ির যে মূল দরজা, যে দরজা সেন্ট্রাল অ্যাভিনিউর একেবারে উপরে, সেই দরজার ভেতর থেকে ঝুলছে বড় তালা। এরপর কিছুটা পথ অতিক্রম করে গিয়ে বাড়ির একতলায় কোলাপসেবল গেট। এই গেটের মধ্যে অটোমেটিক বা রিমোট ডিভাইসের তালা, যে তালা একমাত্র খোলার অ্যাক্সেস ওই রিমোট ডিভাইসটি যার হাতে থাকবে রয়েছে তার কাছেই। এই অবস্থায় ওই দুষ্কৃতী কিভাবে এই বাড়ির 3 তলা পর্যন্ত উঠে গেল এবং কিভাবেই বা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে একাকী নিঃসঙ্গ বৃদ্ধার সর্বস্ব লুট করলো, সেই প্রশ্ন ভাবাচ্ছে পুলিশকে। বৃদ্ধার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে কিভাবে দুষ্কৃতী ঢুকে পড়লো ও লুটপাট চালালো সেই বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন বৃদ্ধার দেখভালের দায়িত্বে থাকা পরিচারিকা। আমি জানি না, কিচ্ছু জানি না। আপনি কি শুনেছেন? আমি কিচ্ছু শুনিনি। আমি দেখিও নি। আমাকে গেট খুলতে বলেছে, গেটটা খুলে দিয়েছি, দিয়ে শুয়ে পড়েছি। আমি নিচেও নামিনি। কজন ঢুকেছিল? আমি জানি না। অসুস্থ বৃদ্ধার ফিজিওথেরাপি চলে দীর্ঘদিন ধরে। ঘটনার আগের দিন মঙ্গলবারও বৃদ্ধার বাড়িতে এসেছিলেন ফিজিওথেরাপিস্ট। উনি কি একা থাকেন? হ্যাঁ, একাই থাকে। আর বাড়ির তলায় কে কে থাকে? কে আছে বলতে? ওনার কিছু লোকজন আছে, কেয়ারটেকার আছে, কিছু পরিচারিকা আছে। তো উনি হাঁটাচলা করতে পারেন? না, পারেন না। কেন পারেন না? ওনার তো ভেঙে গেছে, ফিমার বোন ভেঙে গিয়ে অপারেশন হয়েছে। এখন ফিজিওথেরাপি চলছে। ফিজিওথেরাপি? হ্যাঁ। এলাকার কাউন্সিলর তারকনাথ চট্টোপাধ্যায়ের দাবি, রাত বাড়লেই বৃদ্ধার বাড়ির লাগোয়া এলাকা শুনশান হয়ে যায়। সেই সুযোগেই কেউ ঢুকে থাকতে পারে বৃদ্ধার বাড়িতে। চুরি হওয়া বা ডাকাতি হওয়া ফাঁকা অঞ্চলে তো স্বাভাবিকভাবেই হতে পারে। কলকাতা পুলিশ থেকে আমাকে বলা হয়েছিল, বটতলা থানা, এখানে ইনসাফিসিয়েন্ট লাইট। আপনি দেখুন, এই ডিভাইডারের ওপর কলকাতা পৌরসভা থেকে আলো অন্যত্র নেই, কিন্তু এখানে সাফিসিয়েন্ট আলোর ব্যবস্থা করা আছে। এবার ফাঁকা বাড়ি লক্ষ্য থাকে দুষ্কৃতিকারীদের। পুলিশের রিপোর্ট হয়েছে। বটতলার ঘটনায় খাস কলকাতায় প্রবীণ নাগরিকদের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। ইতিমধ্যে স্থানীয় কাউন্সিলর এসে যে অভিযোগ করেছেন তারও মারাত্মক। তিনি বলছেন, পুলিশের কথায় এই এলাকায় তিনি স্ট্রিট লাইট লাগিয়ে দিয়েছেন ঠিকই, কিন্তু ঢিলছোড়া দূরত্বে রয়েছে একটি নিষিদ্ধ পল্লী এবং রাত বাড়লে এই রাস্তার ওপরে দুষ্কৃতী আনাগোনা বেড়ে যায়। তাদেরই কেউ কি এই কাজ করেছে, নাকি এই কাজ করেছে বৃদ্ধারই পরিচিত কেউ? এই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।